অ্যাস্ট্রো দিশা। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে গল্প শুনতে পছন্দ করেন, গল্প বলতে কেমন, কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, শুধু কিছু গল্প। আপনার এই বছরটি ভালো যাবে, আপনি এতদিন যা পরিশ্রম করে এসছেন এই বছরে সব পেয়ে যাবেন, এই বছরে আপনি এই করে নেবেন, আপনার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। এই যে গল্প, এগুলো কোনো লজিক নেই যে কোন লজিকে আপনাকে এই কথা বললো বা কোন লজিক দিয়ে আপনি শুনছেন। আপনারও লজিকের দরকার নেই। কারণ কি, আমরা মানুষ, আমরা প্রায়শই একটা জিনিসে আমরা প্রায় প্রতারিত হই। সেটা হলো, দেখবেন মিষ্টভাষী লোক, অনেকের জীবনে এটা ঘটবে, যারা প্রচন্ড মিষ্ট কথা বলেন তাদের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার মানে সবাই নয় কিন্তু, আমি সবাইকে বলছি না কিন্তু, বা মিষ্টভাষী যারা, তারা মিষ্ট ভাষা ছেড়ে দিয়ে তিক্ত ভাষা শুরু করবেন তা নয় কিন্তু। কিন্তু প্রায়শই দেখা যায় একটা ঘটনা। কারণ কি, আমরা তাতে একটু মোহিত হয়ে পড়ি, একটু মন গলে যায়, কোথাও যেন বিশ্বাসের মাত্রা অনেক বেশি পার্সেন্টেজ হাই হয়ে যায়। ফলে কি হয়, যেটা বিশ্বাস করার কথা ছিল না সেখানে আমরা বিশ্বাস করলাম, আর তার পরিণতি কি না, প্রতারিত হলাম। ঠিক তেমনি যখনই অ্যাস্ট্রোলজিতে দেখবেন বিভিন্ন রকম মন গড়া কথা, যার কোনো যুক্তি নেই, আপনি আমি যখন দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, একটা লোক অ্যাস্ট্রোলজারের কাছে কখন যাবে? এই যারা অনুষ্ঠান শুনছেন তাদের ক্ষেত্রে আমার আমার যতটুকু নলেজ, আমি যতটুকু বুঝি, যারা কোনো না কোনো ভাবে জীবনে সংগ্রাম করছেন, সংঘর্ষ করছেন, সাফল্য হাতের বাইরে রয়েছে, অর্থাৎ সাফল্যকে ছোঁয়ার চেষ্টা করছেন অথচ পাচ্ছেন না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানগুলো বেশি দেখেন। কারণ কি, প্রত্যেকেই চায় যে আমার সাফল্যের দরজা কবে খুলবে, অর্থাৎ আমি যা চাইছি সেটা আমি কবে পাবো। এর জন্যই কিন্তু আমরা বারবার অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, জিজ্ঞেস করি, কথা বলি বা নিজের গতিপত্র দেখি। কিন্তু কিন্তু যেহেতু অ্যাস্ট্রোলজির কোনো নির্দিষ্ট শিক্ষা দপ্তর দ্বারা অধিগৃহীত কোনো রুলিংস নেই, কোনো ব্যাপার নেই, সেই হেতু এই বিজনেসই বলছি, চিটিংবাজদের অভাব নেই। ম্যাক্সিমাম লোক চিটিংবাজি করছে। কেউ ওই ফুটপাতে দেখেন না, টিয়া পাখি নিয়ে বসে থাকে, যারা স্প্লানেড বা রাজভবন চত্বরে গেছেন, এখন হয়তো নেই কিন্তু কিছুদিন আগেও ছিল, টিয়া পাখি নিয়ে বসে রয়েছে। আপনি গেলেন, আপনার ভাগ্য, দিগ্ভ্রান্ত, ওখানে অফিস পাড়া রয়েছে, চাকরি ইন্টারভিউতে বা কোনো কিছুতে অসুবিধা হয়েছে, গেল, আমার ভাগ্যটা কি? টিয়া পাখি একটা কার্ড টেনে আনবে, টেনে আনলে আপনার ভাগ্য বলে দিল। পছন্দ হলো না, আবার টাকা দেবেন, আবার একটা টেনে আনবে, ভাগ্য পাল্টে যাবে। তো এই ধরনের ভাগ্য যারা শুনতে প্রস্তুত আছেন তাদের জন্য এই চ্যানেল নয়, তাদের জন্য আমি নই। আমি জানি আমি একটু তিক্ত কথা বলছি, বাট এটাই আমি বলবো, কারণ কি, এটা সত্যি। যাদের অপছন্দ হবে তারা এই চ্যানেল থেকে ডিপার্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজি শুনতে চান, জানতে চান, বুঝতে চান সত্যিটা, সেটা আপনাদের জানতেই হবে, জানা উচিত, তাদের জন্য স্বাগত। আমি রাহুর ব্যাপারে ভালোগুলো বলে গেছি। আজকে যে 5টি লগ্নের জাতক জাতিকারা রাহুর এই পাঠটাতে, অর্থাৎ 2026-এ যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ঠিক কি কি ক্ষতি হতে পারে বা কি কি ব্যাপারে সাবধানতা অবলম্বন করলে তারা এই পিরিয়ডটাকে খুব ভালোভাবে ওভারকাম করতে পারবে, তার কিছু গাইড আমি বলবো। কোনো পাথর লাগবে না, কোনো জড়ি শিকড়ি লাগবে না, কোনো পুজো তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগবে না, লাগবে শুধু নিজস্ব প্রচেষ্টা বা প্রয়াস। সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং লাগবে যদি আপনারা সত্যিটা জানতে চান। শুরু করছি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, এই শুভকামনা সবসময় থাকলো আপনাদের জন্য। শুরু করছি। রাহু, গত সপ্তাহে আমি ডিসকাস করেছিলাম যে রাহু যাদেরকে এই বছরে ভরিয়ে দেবে, আর আজকে আমি বলবো যে রাহু যাদেরকে কামড়াবে। অর্থাৎ রাহু কিন্তু, দেখুন, আমি বারবার বলি যে সব সময় মানুষের একরকম যায় না, ভালো মন্দ মিলিয়েই জীবন। ট্রানজিটে প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ স্থান পরিবর্তন করছে আপনার সাপেক্ষে অনবরত।
ফলে কি হচ্ছে, আপনার ভাগ্য তাদের সাথে সাথে চেঞ্জ হতে থাকছে। না হলে তো একই জিনিস প্রতিদিন থাকতো, বৈচিত্র্য থাকতো না। তো সেটা মেনে নিতেই হবে। তো প্রথমেই আসি আজকে, রাহু দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের মধ্যে বৃষলগ্ন। বৃষলগ্ন এই মুহূর্তে যে পাঠটা চলছে এটা চলবে আগস্টের 3 তারিখ পর্যন্ত। কি পাঠ না, রাহু এখন রাহুর নক্ষত্রে অবস্থান করছেন। ফলে বৃষলগ্নের সাপেক্ষে রাহু যে ঘরগুলোর ফল ক্যারি করছেন সেটা হলো 4, 9 এবং 10। আপনাদের চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা সবসময় ঝুলে রয়েছে। আজ থেকে ঝুলবে তা নয়, অলরেডি এই প্রবলেমটা আপনারা ফেস করছেন এই বছরের শুরু থেকেই বা তার কিছু আগে থেকে। এবারে এই সময়টাতে কি হচ্ছে, চাকরি আছে, কর্ম আছে, কিন্তু কর্মহীন হওয়ার বা ট্রান্সফার হয়ে যাওয়ার বা দূরবর্তী কোনো স্থানে পাঠিয়ে দেওয়ার বা কর্ম চেঞ্জ করার ব্যাপারে একটা ব্যস্ততা আপনাদের মধ্যে বা আপনার মনের মধ্যে অনবরত কাজ করছে। একটা অশান্তিকর একটা জায়গা তৈরি হয়ে রয়েছে। বাড়িতে একটা ইগোয়েস্টিক প্রবলেম থাকছে, কারণ কি 4 আর 10 যুক্ত থাকার জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব বা একটা প্রবলেম থাকবে। কারণ কি ইগোয়েস্টিক ব্যাপার একটা কাজ করবে, কারণ কি আপনারা দুজনেই কাজ করেন, অর্থাৎ দুজনেই কর্মে ব্যস্ত আছেন। ফলে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ব্যাপারে প্রচন্ড ইগোয়েস্টিক একটা ক্র্যাশ চলবে। এই জায়গা থেকে ওভারকাম করার দায়িত্ব আপনাদের দুজনকেই নিতে হবে। যারা পড়াশোনার ব্যাপারে অর্থাৎ উচ্চ শিক্ষার ব্যাপারে ইনভলভ রয়েছেন তাদের এই সময়টা ভালো, কিন্তু আশানুরূপ ফল আপনারা পাবেন না। রিসার্চের ব্যাপারে যারা ভাবছেন তারাও এই সময় না এগোনোই ভালো, কারণ কি আশানুরূপ ফল হবে না। টাকা পয়সা সংক্রান্ত অর্থাৎ লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত ব্যাপারে যদি বলি, চট করে কারুকে টাকা দেবেন না, নিজে হিসেব করে চলুন, কারণ এই সময়টাতে টাকা উড়ে উড়ে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে আপনার যা ইনকাম তার মধ্যেই আপনাকে চলার নিয়ম করতে হবে, যে এক্সপেকটেশন আছে সেটা এই মুহূর্তে আসবে না। তো এই ধরনের একটা পরিস্থিতি অলরেডি আপনারা ফেস করছেন, আর এটা এই পরিস্থিতির মধ্যে চলতে থাকবে আগস্টের 3 তারিখ পর্যন্ত। আপনাদের একটা রিকোয়েস্ট করব যে এই সময়টা আপনারা বোথ সাইড থেকে ঠান্ডা থাকুন, নতুন কোনো কাজে হাত দেবেন না, কারণ কি আপনার আশা পূরণের মতো গল্প এখন পাবেন না। আগস্টের 3 তারিখ পর্যন্ত এই পার্টটা কন্টিনিউ থাকবে। মাথা প্রচন্ড ঠান্ডা রাখুন, পরিস্থিতিকে সামলে চলুন। উত্তেজিত হওয়ার সম্ভাবনা প্রবল, বাট তার মধ্যেও আমি বলবো মাথা ঠান্ডা রাখুন। সময় পাল্টালে সবকিছু পাল্টে যাবে, সেই ধৈর্যটুকু আপনাদের দরকার, আর কিচ্ছু না। এটাকে প্র্যাকটিস করুন, তাহলেই হবে। এরপরে রাহু মঙ্গলের নক্ষত্রে গমন করবেন। কবে? 4 আগস্ট থেকে। মঙ্গলের নক্ষত্র গেলে আপনাদের যেটা হবে 9, 7, 12, 10, অর্থাৎ 10 থাকছে, প্রফেশন থাকছে, প্রফেশনাল যে টেনশনটা সেটাও থাকছে। উল্টা হলো কি 7, 12, অর্থাৎ ব্যয়ভাব কিন্তু ওপেন হয়ে গেল। সেই সময় আপনার কি হতে পারে, লোকসান হতে পারে, কিছু জিনিস চুরি যেতে পারে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় ইনভেস্টমেন্ট এই সময় বেড়ে যেতে পারে, আর অধিক ইনভেস্টমেন্টের জন্য লোকসানের মাত্রাও বাড়তে পারে। আবার যারা প্রফেশনে আছেন তাদের চাকরির অনিশ্চয়তার কারণে তারা একাধিক কর্মের সাথে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন, এবং অনেকে একসাথে দুটো কর্মের সাথেও যুক্ত হতে পারেন। যারা ব্যবসায়ী তারাও একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসাতে যাওয়ার জন্য একসাথে প্যারালালি দুটো বিজনেসের মধ্যে ইনভলভ হওয়ার চান্স কিন্তু প্রবলভাবে থাকছে। যাদের বিদেশে যাওয়ার কথা রয়েছে তারা কিন্তু এই সময় বিদেশে যাবেন, অর্থাৎ আপনারা বিদেশ যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে খুলে গেল। এমনকি যারা ব্যবসা করেন বা প্রফেশনালের জন্য যাবেন তার প্রত্যেকে এই সময় যেতে পারেন, কিন্তু আশা কিন্তু পূরণ হবে না, অর্থাৎ ডিজায়ার্ড ফুলফিল হবে না। আপনি যতটা আশা করেছেন ততটা কিন্তু হবে না। গেলেন, হলো, সবকিছু হচ্ছে, কিন্তু ঠিক স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট কিন্তু এ সময় পাবেন না। ফলে এইটা যতটা খারাপ আপনি বলছেন বা ভাবছেন ততটা নয়। এই সেকেন্ড ফেজে এসে খানিকটা কিন্তু ভালো হলো, কিন্তু ব্যয়ভাবটা প্রচন্ডভাবে ভালো হয়ে গেল। ফলে আপনাদের এই বছরটা সাবধানে থাকতে হবে। যে কারণে আমি বলছি যে যেহেতু ডিজায়ার ফুলফিল হচ্ছে না, সুতরাং আপনাদের সাবধানে থাকাটা খুব জরুরি। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই। ঠিক সময় পাল্টাবে আর আপনাদের ভাগ্যও পাল্টাবে।
একসাথে চলবে, কোনো জিনিস শুধু ধৈর্যের পরীক্ষা নেয়, সেই ধৈর্যতে পাস করতেই হবে। আসছি পরের লগ্নে। এবারে সিংহ লগ্ন সম্পর্কে বলব। সিংহ লগ্ন এই মুহূর্তে রাহু রাহু নক্ষত্রে আছে, সে তো সবার জন্যই আছে, সেটা নতুন করে বলা দরকার। সিংহ লগ্নের ক্ষেত্রে যে যে ঘরগুলো অপারেট হচ্ছে 1, 6, 7, আপনাদের শরীর নিয়ে কিন্তু আপনারা ভুগছেন। যারা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন তারা অলরেডি এই বছরের শুরু থেকেই শরীর নিয়ে কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে আপনাদের এই সমস্যা যাচ্ছে, এবং বিভিন্ন রকম প্রবলেম আপনাদের জীবনে লেগেই রয়েছে। আজ এটা কাল ওটা সমস্যার মধ্য দিয়েই আপনারা চলছেন। শারীরিক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা থাকতে পারে, তবে মন্দের ভালো, একে অন্যের প্রতি আপনারা সহানুভূতিশীল, ফলে সেই জায়গাটা খুব ভালো হলো। এবং এই পরিস্থিতিটা চলবে আপনার আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত। শারীরিক সুস্থতা এই মুহূর্তে পুরোপুরিভাবে হয়ে যাবে আমি বলতে পারছি না, কারণ কি, যেহেতু ট্রানজিট পারমিট করছে, সুতরাং আপনাকে এই শরীর এই বছরটা পুরোটাই ভোগাবে, কখনো কম কখনো বেশি। কারণ কি, যখন যখন ট্রানজিটে কোনো একটা প্ল্যানেট এসে 5-এর সাথে যুক্ত হয়ে যাবে তখন একটু রিলিফ পাবেন, কিন্তু কন্টিনিউ থাকবে। হয়তো ফ্যাটাল কিছু হবে না বা লস কিছু হবে না, কিন্তু ভুগতে আপনাকে হবে। এ বছরটা আপনাদের নামে এই ভোগান্তিটা লেখা রয়েছে। তবে যারা কর্মক্ষেত্রে রয়েছেন বা যে যে কাজে রয়েছেন সেখানে কিন্তু সাফল্য আপনারা পাবেন, আশানুরূপ না হলেও সাফল্যের সঙ্গে থাকবেন। কিন্তু এই বছরটা যারা কাজে যুক্ত আছেন, যে কোনো কর্মে যুক্ত থাকুন না কেন, পরিশ্রম কিন্তু আপনাদের এবছর বেশি করতে হবে। এই মানসিক প্রস্তুতি কিন্তু আপনারা নিয়ে রাখুন। সারা বছরটাই কিন্তু আপনাদের একটু বেশি লেবোরিয়াস হতেই হবে, অর্থাৎ যতটা পরিশ্রম দেন তার চেয়ে বেশি এবছর প্রকৃতি আপনার থেকে চাইছে, সেটা আপনাকে দিতে হবে। আর দেওয়াটাই মঙ্গল, দিলেই আপনি ভালো থাকবেন। ফাইন্যান্সিয়ালি যদি বলি, তাহলে দ্বিতীয় ভাব নেই, প্রথম ভাব যুক্ত আছে, ফলে টাকা পয়সা খরচা হবে। টাকা পয়সা ধরে রাখার দায়িত্ব আপনার নিজের, যতটুকু না করলে নয় সেই হিসেবটা আপনাকে করে রাখতে হবে। অর্থাৎ আসছে যা ইচ্ছা করে যাচ্ছি, তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। এই দিকগুলো যদি মেনটেন করেন, এছাড়া আর কিছু বলছি না। এরপরে আপনার আসছে রাহুর পর মঙ্গলের নক্ষত্রে ঢুকছে। মঙ্গলের নক্ষত্রে ঢুকলে 1, 6, 7 থাকলো, কিন্তু সেই সঙ্গে যুক্ত হলো 4 এবং 9, অর্থাৎ এই 5টি ভাবের রেজাল্ট মূলত আপনি পাবেন। 6, 7 থাকলো, লিটিগেশন যুক্ত থাকলো, যেটা বলেছিলাম, শরীর খারাপটাও কন্টিনিউ থাকলো। চতুর্থ ভাব এবং নবম ভাব, শিক্ষায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। স্বাধীন প্রফেশনের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো নয়, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আবার এই সময়টা ভালো। যারা বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন তাদের এই সময় বিদেশ যাওয়ার যোগ খুব একটা ভালো দেখছি না। চান্স আসবে বারবার, কিন্তু আলটিমেটলি হতে গিয়েও হয়ে উঠবে না। তবে এক্ষেত্রেও আবার বলি, শরীরের প্রতি অধিক যত্নশীল হন, কারণ শরীরটাই এবছর আপনাদের ভোগাবে। কাদের? লিও, অর্থাৎ সিংহ লগ্নের জাতক বা জাতিকা যাদের এখন রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, ট্রানজিটের রেজাল্ট হলো এইটাই। এরপর আসছি ভার্গ, অর্থাৎ কন্যারও এই বছরটা খুব একটা ভালো যাওয়ার কথা নয়, যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। কেন না, কন্যাতে এখন চলছে 5, 6, 12, অর্থাৎ একটা সেপারেটিভ মেন্টালিটি। কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা এখন রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের একটা সেপারেটিভ মেন্টালিটি চলছে, অর্থাৎ কাউকেই ভালো লাগছে না। ওর কথা ভালো লাগছে না, ওর এটা ভালো লাগছে না, ওর সাথে সম্পর্ক না রাখলেই ভালো, বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ওর একটা ডিটাচমেন্ট তৈরি হওয়া, একটা বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হওয়া, এই জিনিসগুলো চলছে। কারণ কি, 6-12-এর সাথে যুক্ত আছে, অর্থাৎ এই পরিস্থিতিটা আপনারা শিকার হবেন। আবার উল্টো দিকে বলি, 5 পঞ্চম ভাবের সাথে যুক্ত থাকছে, দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকছে। এই সময় এক্সটার্নাল অ্যাফেয়ার ক্রিয়েট করার ব্যাপারে আপনাদের একটা মনোনিবেশ করার ইচ্ছে হবে, ফলে টেনশন, অ্যাংজাইটি, ইগোইস্টিক প্রবলেম দুজনের মধ্যে আরো বৃদ্ধি পাবে, আর ওই সেপারেটিভ মেন্টালটাকে উস্কানি দেবে। তবে একটা বলবো, যারা এই ধরনের মানসিকতা, প্রেম প্রীতির ব্যাপারে একটু সাবধানে পা ফেলুন, কারণ এতে ব্যয়ের ভাব কিন্তু খুব স্ট্রং, অর্থাৎ আপনাদের অপচয় ছাড়া ভালো কিছু হওয়ার যোগ এই মুহূর্তে নেই। যারা ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য চেষ্টা করছেন, তাদের এই সময় ডিজায়ার কিন্তু ফুলফিল হবে না,
ফলে কোনো কিছু করার আগে বেশি ভেবে চিন্তে পদক্ষেপ করাটা বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আপনারা ভালো বুঝিয়েছেন। এরপরে রাহু মঙ্গলের নক্ষত্রে যাবে। রাহু মঙ্গলের নক্ষত্রে গেলে আপনাদের যেটা অপারেট হবে 3, 5, 6, 8, 12, অর্থাৎ 5, 6, 12 থাকছে, সেই সঙ্গে 3, 8 যুক্ত হবে, 3, 8। এই 3, 8 যুক্ত হতে এটা কিন্তু আরেকটু খারাপ হয়ে গেল। অর্থাৎ এবারে যতটা সাবধানে ছিলেন তত তার চেয়ে সাবধানের পার্সেন্টেজ বাড়িয়ে নিতে হবে। কবে থেকে? আগস্টের 4 তারিখ থেকে। কারণ কি 8, 12 অর্থাৎ এমন কিছু কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি বাধ্য হবেন খরচা বাড়াতে, বাধ্য হবেন কিছু ব্যয় বাড়িয়ে ফেলতে, বা ব্যয় হবেই, হানি হবে। 5, 8, 12 আপনার আর্থিক পরিস্থিতি বা স্থিতি কিন্তু বিগড়ানোর সম্ভাবনা প্রবল। কাদের ক্ষেত্রে? কন্যা লগ্নের জাতক জাতিকা যাদের এখন রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, ভালো করে শুনবেন। 5, 8, 12 সাথে যুক্ত থাকার জন্য আর্থিক হানি, হঠাৎ করে টাকা উড়ে যাওয়া, হঠাৎ করে চিট হওয়া, হঠাৎ করে হানি হওয়া, বিভিন্ন রকম যা হবে হঠাৎ করে হবে। এবং আপনার উইদাউট এনি পারমিশন আপনার থেকে ব্যাংক ব্যালেন্স সাবধানে রাখুন, ব্যাংককে গচ্ছিত রাখুন, টাকা যাতে বেরিয়ে না যেতে পারে। এখন চিটিংবাজি চারিদিকে, সারাদিনে ফোন করেও চিটিং হতে পারে। এই সব ব্যাপারে খুব সাবধান থাকুন, খুব সাবধান থাকুন। কবে থেকে? আগস্টের 4 তারিখের পর থেকে অতি অবশ্যই থাকবেন এই বছরটা, বাকি দিনগুলো তারপরেও কন্টিনিউ থাকবে, আমি জানিয়ে দেবো। সেই সঙ্গে 3, 8, 12 আছে, অর্থাৎ এতটাই ক্ষতিগ্রস্ত হবেন যে অনেকের মধ্যে পাগল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আমি জানি কথাগুলো হয়তো খারাপ লাগছে শুনছে, বাট আমি বলছি এই কারণে, আপনাদের ভালোর জন্য। ওই পার্টটাতে অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ পর যা করবেন সেটাই অন্যের ভালো হবে, আপনার ভালো হবে না। ফলে আগস্টের 4 তারিখের পর থেকে খুব একদম নিজেকে গুটিয়ে নিন। কোনো জায়গা থেকে কোনো ফাঁক ফোকর রাখবেন না যেখান থেকে কেউ ঢুকে ক্ষতি করতে পারে। এই জিনিসটুকু শুধু মেনটেন করুন, দেখবেন অনেক ভালো হবে। কোনো খরচাপাতিতে যাওয়ার দরকার নেই, যেহেতু 5, 8, 12 আছে। অনেকেই জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বড় বড় পাথর ঝোলাচ্ছে, টাকা দেবেন, এটা হলো 5, 8, 12 একটা লক্ষণ। অর্থাৎ যা করবেন আপনার ক্ষতি হবে, আপনার লাভ হবে না। ফলে আমি বলছি কিচ্ছু করতে হবে না, যে অর্থ আছে সে অর্থটাকে রাখুন। কারো কোটি থাকতে পারে, কারো 2 টাকা থাকতে পারে, রাখুন, কারোকে দিতে হবে না, নিজের রাখুন। কারণ কি আজ যার ভালো কাল তার খারাপ হবে, আজ যার খারাপ কাল তার ভালো হবে। ফলে সাবধানে থাকাটা খুবই বাঞ্ছনীয়, খুবই দরকার। তাহলেই আমরা ওভারকাম করতে পারবো, আগামী দিনে আরো ভালো থাকতে পারবো। তাহলে হয়ে গেল। এরপর আসছি পরের লগ্নে, ধনু লগ্ন। এই যে খারাপের তালিকা, যাদেরকে সাবধানে থাকতে হবে, এদের তালিকায় 4 নম্বর সংযোজন সম্ভবত ধনু, স্যাগিটেরিয়াস। ধনুতে এখন চলছে 392, 39, অর্থাৎ স্থিতিশীল নয় আপনি। আর এখানে আছেন কাল অন্য জায়গায়, পরশু অন্য জায়গায়, ঘরের বাইরে ম্যাক্সিমাম সময় কেটে যাচ্ছে, দূরবর্তী ভ্রমণে ম্যাক্সিমাম সময় কাটছে, বাড়ির সমস্ত কিছু যেন ওলট পালট চলছে, কোনো সিদ্ধান্ত যেন একটা ফিক্স অর্থাৎ নির্দিষ্ট পথে যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের এখন কাটছে। রাহুর নক্ষত্রে আছে, এই জিনিস থাকবে আগস্টের 3 তারিখ পর্যন্ত। পড়াশুনো যারা করছেন তাদের পড়ায় অমনোযোগিতা চূড়ান্ত মাত্রায় রয়েছে। যারা চাকরি করছিলেন তাদের চাকরি অনেকেরই নেই এখন, অর্থাৎ স্বাধীন প্রফেশনে রয়েছেন, আর না হলে চাকরিহীন হয়ে রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন। এই মুহূর্তে চাকরির আশা আকাঙ্ক্ষা আমি দেখাতেও পারবো না। এই বছরটা পুরোটাই মনে হয় আপনাদের এই চাকরির সমস্যা, পড়ার সমস্যা বা বিদ্যার সমস্যা, এই সমস্যাগুলোর মধ্য দিয়ে থাকতে হবে। স্থায়ী প্রপার্টি অনেকেই লস করবেন, এই সময় লস করার সম্ভাবনা প্রবল রয়েছে। ফলে এই জিনিসগুলো খুব বাজে সময়, যতটুকু না হলে নয়, হিসেব করে ততটুকুই করুন। খারাপ সময় যখন আছে তখন পাথর টাথর দিয়ে কিছু লাভ হবে না, আপনাকে নিজেকে ওভারকাম হতে হবে। আপনাকে আমি বলছি যে এই বছরটা আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কাদেরকে? ধনু লগ্নের জাতক জাতিকা যাদের রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা রয়েছে। এর পরের পাটে রাহু মঙ্গল নক্ষত্রে যাবে আগস্টের 4 তারিখে। তখন কি হবে? এই 2, 3, 9, 2, 3 এবং 9 থাকলো, সাথে 5, 12, মানে আরো ক্ষতি হলো। যেটা আগে বললাম এর ক্ষেত্রে, এক্ষেত্রেও তাই, অর্থাৎ 5, 9, 12 আর্থিক অপচয় কিন্তু বৃদ্ধি পাবে, এতটাই বৃদ্ধি পাবে
যে মানে হঠাৎ করে মনে হবে যেন আমি দরিদ্র হয়ে গেছি, বা হঠাৎ করে মনে হবে, বা বাস্তবের ক্ষেত্রে অর্থাৎ আর্থিক ক্রাইসিস চরম মাত্রা কিন্তু নেমে। যারা বিদেশ যাওয়ার যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা শুভ, অর্থাৎ দূরবর্তী ভ্রমণ বা বিদেশে গেলে আপনাদের এই সময়টা কিন্তু আপনারা ভালোভাবেই কাটাতে পারবেন। ডিজায়ার ফুলফিল হবে না, বাধ্যবাধকতা হয়েই আপনি গেলেন বা ট্রান্সফার নিলেন, কিন্তু ডিজায়ার এই মুহূর্তে ফুলফিল হওয়ার গল্প নেই। অর্থাৎ আর্নিং বা সমস্যা বা পোস্ট সেসবের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হলো না, কিন্তু আপনার স্থান পরিবর্তন হলো বা চাকরি পরিবর্তন হলো, এই সম্ভাবনা কিন্তু আছে। অনেকে চাকরি পরিবর্তনও করবেন এই সময়, আবার অনেকে বেকার হয়েও থাকবেন, কারণ বেকার হওয়ার যোগও প্রবল রয়েছে, নইলে আর্থিক ক্রাইসিস আসবে কোত্থেকে। তবে আপনাদের ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ লিকুইড ক্যাশ কিন্তু এই সময় থাকার কথা, কিন্তু ডিজায়ার ফুলফিল না হওয়ার জন্য সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ এই সময় আর্থিক অপচয় চূড়ান্ত মাত্রায় যাবে, আপনাদের সাবধানে থাকতে হবে। এই সাবধানে যদি থাকতে পারেন এই বছরটা, তাহলে আপনারা পরের বছর ভালো তো থাকবেন। নইলে কিন্তু দেখুন, একটা ভালো সময় মানুষকে তার লাইফ গড়ে দেয়, আবার একটা খারাপ সময় মানুষকে ভিখারি বানিয়ে দেয়। ডিপেন্ড করছে আপনি কোনটা নেবেন। 5 নম্বর লগ্ন, যাদেরকে খুব সাবধানে থাকতে আমি অ্যাডভাইস করছি। এখন রাহু নক্ষত্রে রয়েছে, সবাই জানে 1, 7, 12। যে ব্যবসা করছেন লোকসান যাচ্ছে, ইনভেস্টমেন্ট বেড়ে গেছে কিন্তু আর্নিং নেই, ব্যাংক পজিশন ফাঁকা হচ্ছে, অর্থাৎ ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে, অথচ আশা পূরণ করার জন্য যে কাজটা করছি আশা পূরণ হচ্ছে না, হবেও না। একে অন্যের প্রতি নির্ভরশীলতা বেড়ে যাচ্ছে, স্বাধীনভাবে কিছু করার মতো সাহস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যা ইনভেস্ট করছেন পুরোটাই লোকসানে যাচ্ছে। এইরকম একটা স্থিতি চলছে কাদের না, কুম্ভর ক্ষেত্রে। ফলে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1, 7 এবং 12 আমি বলবো খুব একটা ভালো ফল দিচ্ছে না। ফলে এই সময় নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কিছুতে হাত না দিয়ে কস্ট কাটিং করার চেষ্টা করুন, এবং ব্যবসাতে অতি অবশ্যই ইনভেস্ট করতে হবে, নাহলে কি ব্যবসা থাকবে? হিসেব করে করুন, অর্থাৎ বেশি হিসেবই আপনাকে এখন হতেই হবে। একে অন্যের প্রতি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাকে বজায় রাখুন। সেটা বজায় রাখলেই আপনি এই পরিস্থিতিটাকে জুঝতে পারবেন বা লড়াই করে ওভারকাম করতে পারবেন। তারপর সময় তো আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনি ডেভেলপ করবেন। তবে এই সময়ে নতুন কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে বা স্বপ্ন নিয়ে ঝাঁপ দেবেন না। ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা এখন প্রবল রয়েছে, ফলে সেদিকে যাবেন না। বিভিন্ন কারণে টাকা নাশ হওয়ার কিন্তু যোগ রয়েছে, হিসেব করে চলবেন। এরপরে রাহু মঙ্গলের নক্ষত্র আসবে আগস্ট মাসের 4 তারিখে, তখন 1, 3, 7, 10, 12 তখন কিন্তু একটু ভালো হয়ে গেল, কারণ কি 10 এসে গেল, অর্থাৎ প্রফেশনাল এটা বাড়লো, গুরুত্ব বাড়লো। আপনারা যারা চাকরি ছিল না তারা চাকরি পাবেন, যারা ব্যবসা করছিলেন ব্যবসাতে স্ট্যাটাসটা একটু বৃদ্ধি পেলো। 3 এলো, অর্থাৎ কারেজিয়াস হলেন আপনি, নিজের বুদ্ধিটা একটু খুললো। কিন্তু সেই সঙ্গে দ্বাদশ আছে, ইনভেস্টমেন্ট থাকলো, কিন্তু আর একটা প্রফেশন অর্থাৎ যে ব্যবসা করছিলেন সাইড বাই সাইড আর একটা ব্যবসাও আপনি শুরু করতে পারেন, বা অন্য কোনো প্রফেশন থেকে বা সেকেন্ড হ্যান্ড আর্নও এই সময় আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু প্রবল। বাকি এই সময়টা আপনারা নিজেদেরকে একটু সুস্থ বা ভালোভাবে রাখবেন, সাবধানে রাখবেন, এটুকু আশা করব। মন্দের ভালো এই সময়টা খানিকটা সারভাইভ করার সম্ভাবনা রয়েছে, কিন্তু সারা বছরটাতে আশা পূরণের গল্প কিন্তু নেই। ফলে সেই দিকটা মাথায় রেখে কাজ করবেন। ডিজায়ার ফুলফিল হবে না এবছর, সাবধানে থাকতে হবে। অর্থ যত অপচয় হয় তত কম হবে, শারীরিক সুস্থতা যত বেশি থাকে তত ভালো হবে। এই ছিল আজকে পাঁচটা লগ্নের সাবধান বাণী। অর্থাৎ আপনারা একটু মেনে চলুন, নিজেকে সেভাবে তৈরি করুন, নিজেকে সেভাবে গুছিয়ে রাখুন। যদি অন্যথা হয় ফালতু কি ও এরকম চ্যানেলে অনেকে অনেক কিছু বলে, কিছু যায় আসে না, তাহলে কিন্তু পস্তাবেন। ঠিক কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিন্তু আজকে নাই করুন, যখন ঠকবেন তখন অন্তত কমেন্টটা করবেন, সেই আশা নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম করি। ভালো থাকবেন, নমস্কার।